আসসালামু আলাইকুম। মিনি কক্সবাজার থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে আমি আছি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ডেট্টাখালী বাস স্ট্যান্ড এলাকায়। আসলে এই জায়গাটা পর্যটকদের জন্য খুবই একটি সুন্দর এবং আকর্ষণীয় একটা জায়গা বলা চলে এই বর্ষাকালে। এই বর্ষা মৌসুমে এই ডুবন্ত সড়কটা এটা কলমাকান্দা উপজেলা সদরের ডেট্টাখালী বাস স্ট্যান্ড এলাকার মনতলা এরিয়াতে পড়েছে। তো আপনারা যারা বিকালে প্রকৃতির মনোরম পরিবেশ দেখতে চান, সেই সাথে প্রকৃতির হাওয়া বাতাস যেটা এটা যদি আপনারা খেতে চান তাহলে অবশ্যই এখানে আসতে হবে। এটা কলমাকান্দার ডেট্টাখালী বাস স্ট্যান্ড সংলগ্ন মনতলা একটি ডুবন্ত সড়ক। আর এই সড়কে আসলে আপনারা দেখতে পারবেন আসলে প্রকৃতির যে অসম্ভব সুন্দর একটা ভিউ। আসলে এখানে আসলে আপনারা কক্সবাজারের যে ফিলটা ওই ফিলটা কিন্তু আপনারা নিতে পারবেন। আসলে আমি মুখে বলতেছি এটা না, মুখের কথা না। আপনাদেরকে যদি ক্যামেরাতে দেখাই, রাসেল একটু দেখাও, ক্যামেরাতে যদি দেখাই যে আসলে কক্সবাজারের মতো একটা ফিল্ড আছে, এই জায়গাতে ফিল পাবেন আপনারা। আপনারা অফিস শেষে বা স্কুল কলেজ শেষে আপনারা যারা পর্যটক আছেন, যারা ঘুরতে পছন্দ করেন, আপনারা অবশ্যই কলমাকান্দা সদরের ভিতরে আপনারা 10 টাকা খরচ করে বা পায়ে হেঁটেও আপনারা এই জায়গাতে ঘুরে যেতে পারবেন। আর এই জায়গাতে আপনারা পরিবার আত্মীয় স্বজন নিয়ে আসবেন। আসলে বিকালের যে প্রকৃতিটা আছে অসম্ভব সুন্দর। এখন হয়তো একটু কালো দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা, এই কারণে কারণ ওই আকাশের যে ভিউটা আছে ওই ভিউটা, আকাশের প্রকৃতিটা একটু খারাপ, মেঘাচ্ছন্ন, যার কারণে ভিউটা একটু খারাপ দেখাচ্ছে। আর আসলে আপনাদেরকে যদি আরেকটা বিষয় বলে রাখি যে এখানে অনেকে আসে যে মোটর সাইকেল এবং রিক্সা বা সিএনজি ধোয়ার জন্য কিন্তু এখানে মাগনা ধুইতে পারে তারা। একটা সিএনজি বা যদি আপনি রিক্সা অটো রিক্সা ধুইতে যান, আপনি কার ওয়াশে, সেখানে কিন্তু 2 থেকে 250 টাকা গুনতে হয়। একটা মোটর সাইকেল ধুইতে গেলে আপনাদের যদি পানি দিয়ে শুধু ধুয়ে যান তাহলে 100 টাকা দিতে হয় বা 50 টাকা দিতে হয়। সেই টাকাটাও কিন্তু আপনাদের বেঁচে যাবে এই জায়গাটাতে। একসাথে আপনারা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলেন, সেই সাথে আপনাদের যে কাজটা আছে হাতের কাজটা এইটাও সেরে ফেলতে পারবেন এখানে। যেমন আপনাদের যাদের গাড়িতে পেটকাদা ভরে তারাও ধুইতে পারবেন। সিএনজি অটো রিক্সা যারা আছে তারাও কিন্তু এখানে আসে প্রতিদিনই। এই এখান থেকে ধুয়ে নিয়ে যায়, তাদের টাকাটাও বাঁচলো, প্রকৃতির ভিউটাও দেখে গেল, মনোরম পরিবেশটাও দেখে গেল। তো এই মুহূর্তে ভিডিওটা আপনারা কে কোথায় থেকে দেখছেন, আসলে যদি আমার ভিডিওটা আপনাদের সামনে পড়ে অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে যাবেন। কেননা আপনাদের একটা লাইকের কারণে কিন্তু এই ভিডিওটা অন্য আরো অনেক ফলোয়ারের কাছে পৌঁছে যেতে পারে। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং শুনবেন। যদি ভালো লাগে তাহলে আপনারা আসবেন এই জায়গাটিতে। আসলে এখানে কলমাকান্দা উপজেলা সদর থেকে আপনারা শুধু 10 টাকার বিনিময়ে এখানে এই প্রকৃতির দৃশ্যটা আপনারা দেখতে পারবেন। শুধু 10 টাকা খরচ যাবে। অনেকে আছেন আপনারা হাঁটতে আসেন, বিকালবেলা হাঁটতে আসেন, ঠিক আছে, হাইটা হাইটা চলে আসেন। আইসা আপনারা হাঁটাটা হলো, ব্যায়ামও হলো, আর প্রকৃতির দৃশ্যটাও দেখে গেলেন। আপনাদেরকে যদি আমি ক্যামেরার পিছনে দেখাই, রাসেল ওই দিকে ধরো, এই দিকে যদি দেখাই যে আসলে এই জায়গাটি কিন্তু মহিষাসুরা হাওর। আর এই যে এখানে কলমাকান্দা আর নেত্রকোনার আঞ্চলিক যে মহাসড়ক আছে সেই সড়কের পাশে কিন্তু 2টা রেস্টুরেন্ট আছে। আপনারা জানেন যে ডেট্টাখালী পেট্রোল পাম্প সংলগ্ন এই রেস্টুরেন্ট গুলাও কিন্তু আপনারা একসাথে দেখে যেতে পারবেন। তো প্রকৃতির আসলে সৌন্দর্য উপভোগ করতে হলে আপনারা ঘরে বসে থাকলে কিন্তু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন না, আপনারা ঘর থেকে বের হতে হবে। তো ভিডিওটা এখানে আমি শেষ করব এই কারণে, আকাশের আবহাওয়া খুবই খারাপ, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। সেজন্য আমি এখানে ভিডিওটি শেষ করছি। আসলে রাসেল এই ভিউটা আবার একটু দেখাও, যে আসলে কক্সবাজারের ভিউটা অসম্ভব সুন্দর একটা ভিউ। আপনারা যদি না দেখেন বিশ্বাস করবেন না, নিশ্চয়ই না দেখেন বিশ্বাস করবেন না। আসলে এখানে আসলে ঢেউগুলা কিন্তু খুব সুন্দর। মানে এখানে কক্সবাজার আপনারা যারা গেছেন, কক্সবাজার বা কুয়াকাটা সমুদ্র সৈকত যারা গেছেন, যারা ঢেউগুলা দেখেছেন, ওই ঢেউয়ের মতোই কিন্তু এখানে যখন ঢেউগুলা আসে, খুব সুন্দর একটা পরিবেশ। সবাই আসবেন। ধন্যবাদ সবাইকে।